হরে কৃষ্ণ। অন্নপূর্ণী রান্নাঘরে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির কোপ্তা কারি, যেটি সম্পূর্ণ নিরামিষের দিন তোমরা খুব সহজে দুপুরে গরম ভাতের সাথে তৈরি করে নিতে পারো। খেতে এটি এত টেস্টি যে এক থালা ভাত তোমাদের নিমিষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি আমি খুবই চটজলদি অল্প সময়ের মধ্যে খুবই সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি করার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে সামান্য জল এবং সামান্য নুন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কপির টুকরোগুলো। মিডিয়াম আছে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। বেশি সেদ্ধ করা দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ফুলকপিটা প্রায় 80% মতো বয়েল হয়ে গেছে। এবার আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি পকোড়ার। একটা বলে নিয়ে নিলাম বেসন এবং চালের গুঁড়ো, সাথে থাকছে কর্নফ্লাওয়ার, স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা এবং সাদা জিরা পেস্ট একসাথে। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়ার জন্য ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হয়, পাতলা হলে ভালো লাগে না। ব্যাটারটাকে প্রথমে গাঢ় করে ফাটিয়ে নিলাম। এবার আরও একটু সামান্য জল দিয়ে পারফেক্ট ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম গাঢ় করে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ডিপ করে একটা কড়াইতে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক এক করে এভাবে আমি সমস্ত কপিগুলোকে ডিপ করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ হাই রাখবো না, মিডিয়াম আঁচেই দুপাশে খুব সুন্দরভাবে ভেজে নেব। দুপাশ মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর লো আঁচে 2 মিনিট ভেজে তুলে নিচ্ছি ফুলকপির পকোড়াগুলি। গ্রেভিটি তৈরি করার জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা এবং সাদা জিরা পেস্ট একসাথে। এবার এতে সামান্য জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। লিকুইডটা তৈরি হয়ে যাওয়ার পর একটা কড়াইতে তেল গরম করে তাতে 2টি তেজপাতা এবং শুকনো একটি লঙ্কাকে 2 খণ্ড করে দিয়ে দিলাম। সাথে থাকছে এলাচ এবং দারুচিনি। এগুলোকে খুব ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি লিকুইডটি। লিকুইডটিকে খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো এবং গাজরের পেস্ট। প্রথম গ্রেভিটির সাথে টমেটো এবং গাজরের পেস্টটিকে খুব ভালো করে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা বাটার। অল্প পরিমাণ দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা দারুচিনি মশলা। মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো লো আঁচে গ্রেভিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 মিনিট লো আঁচে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলি দিয়ে দিচ্ছি এবং পকোড়াগুলিকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিলাম ফুলকপির কোপ্তা কারি। এবার এটিকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ফুলকপির কোপ্তা কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।